ফাইনালি চলে এসেছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছো রেসিপিটা কি, ড্রাই চিলি চিকেন। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর সেটাকে আরেকবার একটু ধুয়ে নিয়ে তার ভিতরে আদা রসুন এর পেস্ট, একটু সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়েছি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা পেস্ট, দুটো ডিম, আর একটু অ্যারারুট দিয়ে ভালো করে মেখে লাল লাল করে ছাকা তেলে ভেজে নিয়েছি। দেখো চিকেন গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। চিকেনটা ভাজার সময় আমি সামান্য একটু আদার পেস্ট দিয়েছিলাম, কিন্তু এখানে আমি কোনো কিছু পেস্ট ইউজ করছি না। এটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আবারও এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ রসুনটা একটু ভালো মতন ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। তো দেখো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, আর সেজওয়ান চিলি সস দিয়ে আবারও ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে নেবো। নিয়ে যে চিকেন গুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই চিকেন গুলো এর ভিতরে আমি মিক্স করে দেবো। দেখো সস দিয়ে ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি সবজিটা, যাতে সসের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। এরপর আমি এর ভিতরে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। আর আমি এটাকে একটু ড্রাই করবো, সেজন্য জলটা আমি সামান্য ইউজ করবো। অ্যারারুট দিয়ে একটু জল দেবো। আমি খুব একটা অ্যারারুট এখানে দেওয়া পছন্দ করি না, কারণ গ্রেভিটা ভীষণ থকথকে হয়ে যায়। তো দেখো আমার এটা অলমোস্ট সসের সঙ্গে টস করা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেন গুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেন গুলো এরকম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আর এটার ভিতরে আমি কিন্তু জাস্ট সামান্য একটু জল দিয়েছি, আর গোলা জল। আমার এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর তোমরা কিভাবে বাড়িতে ড্রাই চিলি চিকেন করো সেটাও কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে যেন তোমরা সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর অতি অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আশা করি ভালো লাগবে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড বাই বন্ধুরা, থ্যাংক ইউ।